গলা কালা, এই জন্য তোর গলায় পাইপ দিলে দেখা যায় না। এখন এটা মানুষ কেমনে বুঝবে? তোর কাছে ভালোবাসা মানে রুমে যেয়ে থাকা। এবার ছোট সতীনের উপর ক্ষিপ্ত হলো তিশা, বলল তোর আগের জামাইও পারে নাই, তুই বলেছিলি, কারণ তোর কাছে ভালোবাসার মানে হচ্ছে ঘরে গিয়ে থাকা। এছাড়া তুই যে আমার লাভ বাইট নিয়ে কথা বলেছিস, তোর একটুকুও তো লজ্জা লাগলো না? তোর লাভ বাইট বোঝা যায় না, কারণ তুই কালা, তোর গলা কালা, এই জন্য তোর গলায় লাভ বাইট দিলে দেখা যায় না। হ্যাঁ ভিউয়ার্স, এক লাইভে এসে এবার ছোট সতীনকে রীতিমতো ধুয়ে দিল তিশা। আর তিশার ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে আখি অভিযোগ তুলেছে তার স্বামী নাকি তাকে ঠিকঠাক মতো ভালোবাসতো না, তিশাকে নিয়ে ব্যস্ত থাকতো, ঠিক মতো সময় না দেওয়ার কারণে সে নাকি বাসা থেকে চলে এসেছে। এছাড়া বড় বোন তিশার লাভ বাইট নিয়েও রীতিমতো কথা বলেছেন যে তিশা নাকি লাভ বাইট নিয়ে ঘোরাফেরা করে যা দেখে সে সহ্য করতে পারেনি। আর এসব নিয়ে এক লাইভে মুখ খুলেছেন তিশা। এখানেই শেষ নয়, তিশা আরো দাবি করেন তোর আগের স্বামীও তোকে খুশি করতে পারেনি, তুই বলেছিলি তোর স্বামী নাকি ভালোবাসতো না, আর তোর কাছে ভালোবাসা মানে ঘরে গিয়ে থাকা, কিন্তু আমার কাছে ভালোবাসা মানে শুধু থাকা নয়, অনেক কিছু। তোকে আগেই বলেছিলাম তুই 2 দিন পর পর বাসা থেকে চলে যাস, যদি সংসার করতে না পারিস তাহলে বাচ্চা নিস না, বাচ্চাটার কি দোষ, বাচ্চা কেন নিলি? এভাবে ক্ষিপ্ত হয়ে লাইভে কথা বললেন তিশা। সঙ্গে অবশ্য তার স্বামী আহাদও পাশে বসেছিল, সেও বড় বউয়ের অনেক নাম করে যে কেন সে বড় বউ তিশাকে এতটা ভালোবাসে। তিশাই নাকি আখির সঙ্গে ভালোবাসার সম্পর্ক করার জন্য জোরাজোরি করতো, তিশার মুখের দিকে তাকিয়ে নাকি আখিকে ভালোবাসতো আহাদ। এখানেই শেষ নয়, আখি এতদিন যে সংসার করতে পেরেছে তাও নাকি শুধুমাত্র তিশার জন্য।